ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে এককভাবে সারা দেশে নির্বাচন করবে ইনশাআল্লাহ। 2018 সালে 300 আসনে এককভাবে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন। দেশের সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অর্জন করেছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা উপজেলায় মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি রয়েছে। সাংগঠনিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী। ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন রয়েছে আলহামদুলিল্লাহ। নীতি আদর্শের উপর এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পথ চলতেছে 39 বছর ধরে। ইসলামকে জলাঞ্জলি দিয়ে নীতি আদর্শকে বাদ দিয়ে পিসাব চরমনায় কখনোই ক্ষমতার স্বপ্ন দেখে না। এমপি মন্ত্রী কিংবা আসনের স্বপ্ন পিসাব চরমনায় কখনো দেখে না। যদি দেখতো তাহলে বিএনপি অফার করেছিল, আওয়ামী লীগ বহুবার পিসাব চরমনায়কে অফার দিয়েছিল যে আপনারা আমাদের সাথে আসেন, জোট করেন। পিসাব চরমনায় সেটি প্রত্যাখ্যান করেছেন, রিজেক্ট করেছেন। এখন পর্যন্ত হয়তো আপনারা বিশ্বাস করবেন না বিএনপি অফার করে, কিন্তু পিসাব চরমনায় এমন একজন রাজনৈতিকবিদ, কখনোই তিনি বাতিলের সাথে আপোষ করবেন না, কখনোই তিনি নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন না। আপনারা জানেন জুলাই পরবর্তী সময়ে পিসাব চরমনাই দেশপ্রেমিক এবং ইসলামপন্থীদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, রাত দিন সকল দ্বিধাদ্বন্দ্ব বলে গিয়ে শেষ পর্যন্ত 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে। শুরুতে 8 দল ছিল, পরবর্তীতে 11 দল হয়েছে। কিন্তু এখন এই নির্বাচন অতি সন্নিকটে, এই সময়ে এসে এই আসন সমঝোতার যে জোট, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাধ্য হয়ে ত্যাগ করতে হচ্ছে। কারণ কি? এর কারণ জামাত ইসলামের জন্য দায়ী। ডিসেম্বরে 12 তারিখ থেকে এই আসন সমঝোতা নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয় নাই এই জামাতের তালবাহানার কারণে। আমরা লক্ষ্য করেছি জামাতে ইসলাম এককভাবে আলাদা বৈঠক করেছে এনসিপির সাথে। এটি 8 দলকে না জানিয়ে, পিসাব চরমনাইকে না জানিয়ে। এনসিপি আমাদের দলে 8 দলে যুক্ত হবে, তাদের জন্য ওয়েলকাম, সমস্যা নাই। এনসিপি, এলডিপি, এবি পার্টি তারা আসুক, তাতে কোনো আমরা সমস্যা মনে করি না, দেখছি না। কিন্তু জামায়াতে ইসলামী এককভাবে তাদের সাথে বৈঠক করে তাদের সাথে আসন বন্টন করলো। এটি আসলেও যে 8 দলের জোট, তাদের জন্য এই জোট টিকিয়ে রাখার জন্য খুবই একটি সমস্যার কারণ হয়েছে। কারণ শুরু থেকে ঐক্যবদ্ধভাবে একসাথে পরামর্শ ভিত্তিক সব কিছু হইল, বিভাগীয় সমাবেশ পর্যন্ত হইল। হ্যাঁ, কে প্রধানমন্ত্রী থাকবেন, কে সভাপতি থাকবেন, সেটিও সব কিছু হইল। কিন্তু এমন কি ঘটলো যে যার কারণে এনসিপিকে আলাদা বৈঠক করে আসন দিতে হবে? জামাতের আমির লন্ডন বৈঠক থেকে এসে ঘোষণা দিলেন যে জাতীয় সরকার গঠন করব আমরা। পীর সাহেব চরমনাই এতদিন চেষ্টা করলেন যে সবাইকে নিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলাম কায়েম করব, অথবা ইসলামী সরকার গঠন করব। কিন্তু উনি তালবাহানা শুরু করলেন, ডিসেম্বরের থেকে এই তালবাহানা শুরু। যদি আস্থা বিশ্বাস না থাকে তাহলে তো ইসলামী রাজনীতি তো করা যায় না। ধোঁকাবাজি, মিথ্যাচার এগুলো করলে তো আর ইসলামের রাজনীতি করা যায় না। বাকি অন্য সব কথা বাদ দিলাম। জামাত ইসলামী যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ে ভোট তাদের বেশি অথবা তাদের জনপ্রিয়তা বেশি, এটি একদমই ভুল ধারণা। এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এটি জামাত ইসলামের জন্য সৃষ্টি হয় নাই, পীর সাহেব চরমনাইয়ের কারণে সৃষ্টি হয়েছিল। পীর সাহেব চরমনাই একজন আধ্যাত্মিক এবং রাজনীতিক রাহবর। এদেশে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই 39 বছর পথ চলায় আজ পর্যন্ত কোনো দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পীর সাহেব চরমনাই দলের বিরুদ্ধে কোনো সহিংসতা, দ্বিধা, দ্বন্দ্ব, দলীয় কুন্দল, কোনো অভিযোগ নাই, কোনো দুর্নীতি অভিযোগ নাই, 0%। এই জন্য এই দেশে মানুষ পীর সাহেব চরমনাই দলকে ভালোবাসে, পীর সাহেব চরমনাইকে ভালোবাসে। পীর সাহেব চরমনাই নীতি আদর্শবান একজন রাজনীতিবিদ। এটি আওয়ামী লীগের বড় বড় সেন্ট্রালের নেতারাও জানে, হাসিনাও জানে, বর্তমানে যে বিএনপি এই তারেক রহমান, খালেদা, তারাও জানে যে পীর সাহেব চরমনাইকে টাকা দিয়ে কিনা যাবে না, আসন দিয়ে কিনা যাবে না। বহু জাকি দেওয়া হয়েছে, বহু লারা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র কম করা হয় নাই। ইসলামের বাংলাদেশকে দাবিয়ে রাখা যায় নাই। আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমনাই রাজনীতি করে। কিন্তু আজকে জামাতে ইসলাম পীর সাহেব চরমনাইয়ের সাথে এটি কী করলো? আমরা এর দায় জামাত ইসলামকে নিতে হবে, ওই জাতি সারা জীবন মনে রাখবে। আমরা ছোটো থেকে শুনে আসছিলাম যে জামাত ইসলামী বিভিন্ন ধরনের অভিযোগ, এরকম সেরকম, মুনাফিক অথবা বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যুক্ত, অনেক কিছু আমরা শুনছি ছোটোবেল থেকে। সব কিছু বলতে চাচ্ছি না। এখন আমরা এই 2026 সালে এসে প্রমাণিত হইলাম আমরা ইসলামী বাংলাদেশের জন্য এটি আসলে একটি হয়তো কোনো ভালোর জন্য আল্লাহ করেছেন, আল্লাহ পাক ভালো জানেন। এবং এই আসন থেকে যে পীর সাহেব চরমনাই বেরিয়ে যাচ্ছেন, এটিও আল্লাহর একটি হয়তো ভালো ফয়সালা, উত্তম ফয়সালা। 5 বছরের জন্য এমপি হওয়ার চেয়ে এই 50 বছর পরে এককভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা অথবা ইসলামী সব রাষ্ট্র ব্যবস্থায় যাওয়া, ক্ষমতার চেয়ারে বসা অনেক শান্তি, অনেক ভালো।
আপনি এই ইসলামকে জলাঞ্জলি দিয়ে এই পশ্চিমা কালচার নীতি আদর্শের সাথে তাল মিলিয়ে, হ্যাঁ, বিভিন্ন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনি ইসলামী নীতি আদর্শ কবর দেওয়া হয়, তাহলে তো এই ইসলামের দরকার নাই, এই এমপি মন্ত্রী তো দরকার নাই। এইসব এমপি মন্ত্রী মিনিস্টার আসন চাইলে তো পিস মানে আরও বহু আগে হইতে পারতো। হ্যাঁ, এই যে এই আমরা লক্ষ্য করলাম যে এই জামায়াত ইসলামী সেই আমাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পীর সাহেব চরমনাইকে ব্যবহার করে সারা বাংলাদেশে একটি যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এতে জামায়াত ইসলাম মনে করলো যে আমরাই 200 আসন নেব, এই 11 দলের জোটেই আমরাই বড়লোগিরি করব। এটি শুরুই করলো পীর সাহেব চরমনাই। ওনাকে বাদ দিয়ে, ওনাকে মাইনাস করে ডিসেম্বর থেকে তারা বিভিন্ন চিন্তা ভাবনা শুরু করলো। শেষ পর্যন্ত এসে তারা সেটি করেই ফেললো, তারা সফল হলো। এই দেখছেন আপনারা, এনসিপিকে 30 আসন দিয়েছি। আচ্ছা, এনসিপির কি 30টি আসন জেতার মতো অ্যাবিলিটি আছে? সারা বাংলাদেশে তো তাদের এই একটি আসন জেতার কোনো সক্ষমতা নাই। এটি এনসিপি ভালো করে জানে, এটি জামাত ইসলাম ভালো করে জানে। তাহলে কেন এনসিপিকে 30টি আসন দেওয়া হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই 40টি আসন অফার করা হয়? জামাত ইসলামের বাইরে বলছেন যে আমাদের লোভ বেশি, আমরা কেন বেশি আসন চাই। তাহলে এনসিপিকে কেন 30টি আসন জামাত দিয়ে এই একক বৈঠকে, গোপন বৈঠকে তাদের সাথে সমঝোতা করে ফেললো? এর জবাব কি জামাত ইসলামী নেতাকর্মীরা দিতে পারবেন? জামাতের আমির দিতে পারবেন? তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। যদি আমাদের কি বলেন যে আমাদের 100 আসনের লোভ কেন, 50 আসনের লোভ কেন, তাহলে এনসিপির মতো একটি দলকে 30টি আসন কেন দিবেন আপনি? আপনি রাজনীতিক ক্ষেত্রে যদি বিবেচনা করেন, তাহলে অবশ্যই সেই বিবেচনাই করতে হবে। ইসলামী বাংলাদেশ তো 40 বছর ধরে রাজনীতি করতেছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখের সারিতে দলীয় ব্যানারে, রাজনৈতিক ব্যানারে সরাসরি অবস্থান ছিল পীর সাহেব চরমনাই, সাইকেল চরমনাই, ইসলামী বাংলাদেশের নেতাকর্মীদের। সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থান করেছি, কিন্তু রাজনৈতিক ব্যানারে পীর সাহেব চরমনাইয়ের অবদান কতটুকু সেটি আমরা সবাই জানি। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিকোণ থেকে ইসলামী বাংলাদেশকে আপনি ছোটো করে দেখবেন, মাইনাস করবেন? সেই প্রশ্ন আপনার কাছে রাখলাম। আজকে জামাতের আমির অথবা জামাতের নেতাকর্মীরা মনে করছেন যে সব ভোট তাদের, মানুষ তাদেরকে সবাই ভোট দেবে। এত সহজ নয়। ইসলামী বাংলাদেশ এদেশে বহুদিন ধরে রাজনীতি করে আসছে। এদেশের প্রতিটি, বাংলাদেশে 56,000 বর্গ কিলোমিটার প্রতিটি আনাচে কানাচে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাত পাকার বাতাস পৌঁছে গেছে আর বহু তাগি। দেশ থেকে বিদেশেও এখন ইসলামী বাংলাদেশের কমিটি রয়েছে। ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন রয়েছে, যুব সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, মুক্তিযোদ্ধা পরিষদ রয়েছে, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রয়েছে। হ্যাঁ, ইসলামী বাংলাদেশকে ছোটো মনে করলে একদমই ভুল ধারণা করবেন। এখন যে চূড়ান্ত কথায় আসি, ফাইনাল কথায় আসি, ইসলামী বাংলাদেশকে মাইনাস করে যে জামাতে ইসলামী এনসিপিকে আসন দিল, তারা 179টি আসন নিল। যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, ধরেন ইসলামী বাংলাদেশ একাই এবং জামাতে ইসলামী তাদের সাথে 8 দল আছে, 9 দল আছে এবং বিএনপি, অর্থাৎ মোট 3টি দল, বড় 3টি দল। আপনার কি মনে হয় অর্থাৎ এই জামাতে ইসলামী সরকার গঠন করে ফেলবে? কখনোই নয়। চ্যালেঞ্জ দিলাম, জামাতে ইসলামী সরকার গঠন করতে পারবে না, তারা জিততে পারবে না। তারা যে স্বপ্ন দেখছে 179 আসনে তারা জিতবে, কখনো জিততে পারবে না। আপনি এটি লিখে রাখুন। চরমোনাইকে ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়া জামাত ইসলামী শূন্য। জামাত ইসলামী হয়তো অনেক পুরনো দল, 83 বছর বয়স তাদের, অনেক এই বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় তাদের লোকজন আছে, এবিলিটি আছে। আমি সেটি মানছি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে এই 11 দলের আসন সমঝোতার এখান থেকে মাইনাস করে জামাত ইসলামী যে স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়ন হবে না। আমরা একটি আসন না পাই তাতে কোনো সমস্যা নাই। দেখা যাবে ইনশাআল্লাহ এদেশের মানুষ কাকে চয়েস করে, কাকে পছন্দ করে এবং কার কতটুকু জনপ্রিয়তা, এবারই সব পরিষ্কার হবে যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় ইনশাআল্লাহ। আমরা কোনো আসন না পাইলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের হারানোর কিছু নাই, আমাদের ভয়ের কিছু নাই, কারণ আমরা তো নীতি আদর্শের উপরে আছি। আমরা তো ইসলামকে জলাঞ্জলি দেই না, আমরা তো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। আমরা ভারত, ইন্ডিয়া, পিন্ডি, লন্ডনে এদের এজেন্ডা তো আমরা বাস্তবায়ন করতে চাই না। বিদেশি শক্তির সাথে আমাদের কোনো নাই, যাতে তাদেরই করে তাদের উপর ভর দিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদের সহযোগিতায় আমরা ক্ষমতায় বসবো, এই স্বপ্ন তো ইসলামী বাংলাদেশ দেখে না, পীর সাহেব চরমোনাই দেখে না। পীর সাহেব চরমোনাইকে আপনারা যারা এই কষ্ট দিলেন, মূল্যায়ন করলেন না, অবহেলা করলেন, এর হিসাব দিতে হবে। এটি আপনারা জেনে রাখেন, লিখে রাখেন। এটা আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ উনি দেখবেন। কারণ আমরা চেয়েছিলাম ইসলাম প্রতিষ্ঠিত হোক, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সবাই ওই ঐক্যবদ্ধ থাকি, নির্বাচন করি আসন সমঝোতার মাধ্যমে, কিন্তু তারা সেটি হতেই দিল না। তারা কেন এনসিপির সাথে গোপন বৈঠক করবে এবং পীর সাহেব চরমোনাই বৈঠকের জন্য তাদেরকে আহ্বান করে, তারা আসে না। এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। ডিসেম্বরের 12 তারিখ থেকে আজকে এই জানুয়ারি 15 তারিখ, এর মাঝে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এটা আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনা হচ্ছে। হ্যাঁ, এটি জামাতের আমিরে তাদের নেতাকর্মীরা, তাদের বক্তরা কী পরিমাণ মিথ্যাচার করে সেটিও আপনারা প্রমাণ পেয়েছেন। আমরা সেই তুলনায় কোনো কিছুই করি না, আমরা করবো না ইনশাল্লাহ। আমরা এইসব গালাগালি মিথ্যাচার করতে চাই না।
পীর সাহেব চরমনায় যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আমরা মেনে নেব ইনশাল্লাহ। এদেশের লক্ষ কোটি মুসলমান সেই সিদ্ধান্ত মেনে নেবে। জামাত ইসলামে মনে করতেছে সব ভোট তাদের, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটি তাদের, এটি একদম মিথ্যা ভুল ধারণা। এদেশের কমিপন্থী ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ যেহেতু একটি প্ল্যাটফর্মে এসেছে, এজন্য এই গণজোয়ার সৃষ্টি হয়েছিল। এটি জামাতের কারণে সৃষ্টি হয় নাই তো। জামাত তো এই দেশে তাদের তাদের যে রাজনৈতিক তাদের ইতিহাস, তাদের যে দলীয় ইতিহাস, হ্যাঁ, তাদের পূর্ববর্তী ইতিহাস, এটি মানুষ জানে তো। হ্যাঁ, অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এদেশে মানুষ ইনশাআল্লাহ কোনো আগামীতে ভুল সিদ্ধান্ত নেবে না। এদেশে মানুষ সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, খাঁটি আল্লাহর অলিদেরকে পছন্দ করবে ইনশাআল্লাহ। সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, সেখানে প্রমাণ হবে। এখন অনেকে বলছেন যে আপনারা আসন পাবেন না, জামাত জোট থেকে বের হয়ে গেলে আপনারা আসন পাবেন না। আচ্ছা, আসন যদি আমরা আসনের রাজনীতি করতাম তাহলে তো বিএনপি আওয়ামী লীগের সাথে আমরা জোট করতাম। আর এখন যে এই জোট থেকে আমাদেরকে 30টি অফার করা হয়, আমরা এটি মেনে নিতাম। আমরা আসলে রাজনীতি করি না, আমরা এই যে আস্থা, বিশ্বাস, নীতি, আদর্শ, ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই আমাদের প্রচেষ্টা যুগ যুগ ধরে, সেই সেই জিনিসটা তো এই 11 দলীয় জোটে এখন নাই, শুরুতে ছিল। এটি আমরা সবাই মানি। কিন্তু আমির জামাত লন্ডন বৈঠক থেকে এসে অথবা বিভিন্ন দেশে বৈঠক সফর করে উনি কী চিন্তা ভাবনা করলেন, উনি কী বুঝলেন উনিই জানেন। অথবা উনি কার সাথে কী আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তৃতীয় পক্ষে কী কাজ করছে কিনা, এটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে কিছুটা সংশয় সন্দেহ তো তৈরি হয়েছে। আমরা তো আর রাজনীতিতে কিছুটা হলেও আমরা জ্ঞান রাখি, কি হয়েছে না হয়েছে, কী কারণে কি ওই পোল্টি মারলো জামাত, এটা অবশ্যই আমরা বুঝতে পারছি। তবে আমি জামাত ইসলামী ভাই এবং নেতাকর্মী যারা আছেন সবার জন্য শুভকামনা। আপনারা ভালো রেজাল্ট করুন, কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না, গালাগালি করবেন না, মিথ্যাচার করবেন না। ধরুন একটা জিনিস আপনাকে আমি এই উদাহরণ দিলাম, যে এখন জামাত এককভাবে নির্বাচন করতেছে, মোটামুটি এককভাবে এখন হয়ে গেছে। এনসিপি, জামাত আর ইসলামের দল, বিএনপি, 3টি দল। জামাত সরকার গঠন করতে পারবে না, আপনি লিখে রাখুন। চরমনাইকে ছাড়া জামাত শূন্য। জামাতের অন্যদিক থেকে এবিলিটি আছে, এটা মানলাম। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোনো অংশেই জামাতের চেয়ে কম মনে করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোট ব্যাংক রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের যথেষ্ট জনপ্রিয়তা, সামগ্রিকভাবে শক্তিশালী আলহামদুলিল্লাহ। আর এই দেশের মানুষ সব ইতিহাস জানে, ভুল সিদ্ধান্ত নেবে না ইনশাল্লাহ, আমরা মনে করি। শিক্ষিত সচেতন নাগরিকরা সব জানে, সেই জায়গাতে আমরা বিশ্বাস করি। হিংসা ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করুক, এটি শুভকামনা। আর পীর সাহেব চরমনাই ইনশাআল্লাহ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যেই ঘোষণা, যেই সিদ্ধান্ত, সেটি ইনশাআল্লাহ চূড়ান্ত। আমরা পীর সাহেব চরমনাই আমরা মেনে নেব, আমরা আমিরই সিদ্ধান্ত মেনে নেব ইনশাআল্লাহ। ইসলামাবাদ বাংলাদেশ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দ্বিধা, দ্বন্দ্ব, দলীয় কুন্দল, হিংসা, হ্যাঁ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো ইসলামাবাদ বাংলাদেশের ভিতরে নাই। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা আগামী 50 বছর সুষ্ঠু সুন্দরভাবে এককভাবে নির্বাচন করে যদি একটি আসনও না পাই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের হারানোর কিছু নাই। গতকাল আমি গিয়েছিলাম আমাদের কেন্দ্রীয় অফিসে, পল্টনে ইসলামাবাদ বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে। রাতে গিয়েছিলাম, আমি গিয়ে দেখি যে এই নেতাকর্মীদের মুখে মানে তাদের মেজাজ ফুরফুরা মেজাজ, তাদের কোনো হতাশার কোনো ছাপ নাই, তাদের কোনো মন খারাপ অথবা এরকম মনোমালিন্য কোনো কিছুই নয়। কারণ আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আমরা ইবাদতের রাজনীতি করি। পীর সাহেব চরমনাই যে উদ্যোগ নিয়েছিলেন সেটিও তো একটি ইবাদতের, কারণ দেশপ্রেম, ইসলাম, দেশ মানবতার স্বার্থে উনি তো এই চিন্তা করেই এই 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 ওয়ান বক্স পলিসি, এক বাক্স নীতি ঘোষণা করেছিলেন। এটি তো সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছিল, কেউ তো এটি ভুল বলে নাই। সকল ধর্মের, সকল শ্রেণী পেশার, সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এটি ওয়েলকাম করেছিল, এটি সবাই পছন্দ করেছে, দেশ এবং দেশের বাইরে। প্রশংসনীয় পীর সাহেব চরমনাই, উনি সারা জীবন প্রশংসনীয় থাকবেন ইনশাআল্লাহ। উনি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, এবং আমরা যারা ইসলাম বাংলাদেশ করি আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমাদের ভুল ত্রুটি থাকলে আল্লাহ যেন আমাদেরকে সেটি শুধরে নেওয়ার তৌফিক দান করে, আমরা যেন শুধরে নিতে পারি। আমরা ভুলের মাঝে থাকতে চাই না। আমরা ভুল হইলে অবশ্যই আমরা সেটি স্বীকার করব। আর আমরা কোনো মিথ্যা বলে অবশ্যই ধরিয়ে দেবেন। আমরা মিথ্যা বলতে চাই না, অপপ্রচার করতে চাই না। যা বললাম সবই সত্য বললাম। জামাতে ইসলামী 83 বছর বয়সে একবারও সরকার গঠন করতে পারে নাই। তারা যতবার ইলেকশন করেছে কারো না কারোর সাথে জোট করে ইলেকশন করেছে, সর্বোচ্চ 20টা আসনও পেয়েছে তারা। সেই জায়গা থেকে জামাত যদি মনে করে তারা খুব বড় শক্তিশালী হয়ে গেছে, তাহলে এটা একদম ভুল ধারণা। এদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে, আরও অন্যান্য রাজনৈতিক দল আছে। 10 কোটি ভোটার, সব ভোট তো আর জামাত ইসলামকে দেবে না। জামাত ইসলামের যেই জিনিসটা মনে করতেছে যে এই চরমনাইকে মাইনাস করলেও আমরা টিকে যাব, এটা একদম ভুল ধারণা। বরং চরমনাই যদি থাকতো তাহলে এই দেশে মানুষের একটি গণজোয়ার যে আশা আকাঙ্ক্ষা ছিল যে না ইসলামপন্থীরা হয়েছে, হ্যাঁ, আমরা ভোট ইসলামের পক্ষে সিল মারবো। এখন যদি জামাত মনে করে না আমরাই সব পাবো, একদম ভুল ধারণা। তাদের যে কোনো অংশে আমরা কম না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে, মানুষের দোয়াই আমরা এগিয়ে যাচ্ছি। নির্বাচনে ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে।
কে কতদিকে আসন পাইলো সেটি আমরা দেখি না, আমরা দেখি নীতি আদর্শ, আমরা সেভাবেই পথ চলছি। আমরা রাজনীতিকে ইবাদতের রাজনীতি মনে করি, আমরা ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা রাজনীতি করি। এবং আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, তারা বিভিন্ন সময় এই ইসলামের বাংলাদেশে গালি দিয়েছে, অপপ্রচার চালিয়েছে, হ্যাঁ, মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে। আওয়ামী লীগ এক সময় বলতো আমরা এই আপনার এই মোল্লা, আমাদের কোনো আমরা আমরা কেন রাজনীতি করব, হ্যাঁ, আমাদের রাজনীতি দরকার নাই, মৌলবাদের উত্থান কেন হবে। জামাত বলতো আমরা বিএনপির আওয়ামী লীগের দালাল, বিএনপি বলতো আমরা আওয়ামী লীগের দালাল। অথচ এই বিএনপি 18 সালে নির্বাচন করে 5টি আসন, এই তাদের 5 জন এমপি সংসদে ছিল। আর আমরা তো নির্বাচন করে 18 সালে দুপুরের সময় বর্জন করেছি, কিন্তু তারা 5 জন এমপি সংসদে গেছে, তারপরও তারা আমাদেরকে দালাল বলে। জামাতের বাইরা বলে আমরা বিএনপি দালাল। মানে আসলে কি একটা অবস্থা! আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার কাছ থেকে আমরা গালিগালাজ, দালালি পর্যন্ত সব কিছু পাওয়া শেষ। আমরা এগুলো ধরি না, মাথায় নেই না। এসব সমালোচনা আলোচনা করে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমাদের আন্দোলন সংগ্রাম চলছেই, চলবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করুন, আপনি যদি একজন অন্য দলের নেতাকর্মী হয়ে থাকেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করবেন নিরপেক্ষভাবে যে ইসলাম এবং বাংলাদেশ কি সেই আগের জায়গায় আছে কিনা, নাকি এগিয়ে গেছি তাদের দলীয় সাংগঠনিকভাবে তারা এই অনেকটা শক্তিশালী আগের চেয়ে। এটি একটু চিন্তা করুন, তাইলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বলি মিথ্যাচার, গালাগালি, এইসব বলে, দালালি বলে, বিভিন্ন হিংসা, এগুলো বিভিন্ন ধরনের মন্তব্য করে আমাদের গন্তব্য ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। আমরা এদেশে মানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করি, এদেশে মানুষের পালস বুঝে রাজনীতি করি, ইসলাম দেশ মানবতার স্বার্থে নীতি আদর্শের উপর রাজনীতি করি। আমাদের যে মুরব্বীরা আছে তাদের দেখানোর পথে আমরা রাজনীতি করি। আমরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি না ইনশাআল্লাহ। তাই সর্বশেষ আমাদের কাছে এটি আহ্বান, সবাই দোয়া রাখবেন, হাত পাকা প্রত্যেকে ভোট দিবেন, ইসলাম আন্দোলন বাংলাদেশকে সর্বোচ্চ সাপোর্ট করবেন। এবং যদি রাজনীতি করতে চান অবশ্যই ইসলাম আন্দোলন বাংলাদেশে আপনাকে ওয়েলকাম করছি। স্বচ্ছ, সুন্দর, সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল, মুক্তিকামী, শান্তিকামী, স্বাধীনতা, এদেশে নিরহ মানুষের, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, হ্যাঁ, সকল শ্রেণী পেশা মানুষের একজন গণমানুষের নেতা, আধ্যাত্মিক রাহবর পিশাব চরমানে হুজুর, আমরা ওনার মতো একজন নেতা পেয়েছি আলহামদুলিল্লাহ। ওনার সোহবতে আসুন, আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু পরিবর্তন হবে, পরিবর্তন পাবেন, আপনি বুঝতে পারবেন। আপনার নিজের কাছে সেটি আপনি ইনশাআল্লাহ প্রমাণিত হবেন আমরা আশা করি। সর্বশেষ আর সব কিছু অনেক কিছু বললাম, যে বলতে হতে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কাউকে ছোটো করা, কাউকে অবহেলা করা, এসব আমাদের উদ্দেশ্য নয়। বাস্তব যে চিত্রটা সেটি তুলে ধরলাম, যে এতদিনে কি হয়েছে, জোট কেন ভেঙে যাচ্ছে, জোট কেন ভেঙে গেল, জোট ভাঙলে কী হবে, জোট থাকলে কী হবে, এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বোঝাতে পেরেছি। সব মূলত আসন 40-50টা, সেটিও বড় কথা নয়। এখানে জামাত অনেক বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, তারা অনেক সিদ্ধান্ত একা একা নিয়েছে, হ্যাঁ, তারা অনেক আগের যে কথা সেই কথার সাথে মিল নাই। আপনারা জানেন যে সাইকে চরমনাই আমাদের যে মহা সমাবেশ হয়েছিল, সেখানে একটি কথা বলেছিলেন যে যদি আমরা মুনাফিকি না করি, কথা কাজে মিল থাকি, তাহলে এদেশে ইসলাম কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এরকম একটি বক্তব্য দিয়েছিল, আপনারা সবাই জানেন, এটি বলার কথা নয়। তাহলে আমরা কি বুঝলাম এখন? 12ই ডিসেম্বর থেকে যখন আসন সমঝোতা নিয়ে জামাতকে নিয়ে একসঙ্গে এক বৈঠকে আলোচনা সমালোচনা শুরু করবে, ঠিক সেই সময় থেকে জামাত ইসলামী এসব কথাবার্তায় সাড়া দিচ্ছে না, তাদেরকে পাওয়া যাচ্ছে না, রেসপন্স করছে না, মিথ্যার আশ্রয় নিচ্ছে। এনসিপির সাথে আলাদা বৈঠক করছে, এবিপির সাথে এবি পার্টি এলডিপির সাথে আলাদা বৈঠক করছে, তাদেরকে আসন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, জাতীয় সরকার গঠন করার ঘোষণা দিচ্ছে, লন্ডন সফর করছেন, উমরা করছেন, বিভিন্ন ধরনের তালবানা তামাশা এগুলো হয়েছে। তো এই ইসলামী দলগুলো যদি এগুলো হয়, তাহলে মানুষ আস্থা রাখবে কোথায়? ইসলাম প্রতিষ্ঠায় আমরা করব, নাম দিয়েছি ইসলাম, লেবাস আমাদের ইসলাম, আমরা ইসলাম কায়েম করতে চাই। তাহলে আমরা যদি এরকম করি, কেন্দ্রীয় নেতারা যদি এরকম করে, দলের আমিররা যদি এই অবস্থা, তাহলে আসলে এভাবে পথ চলা সম্ভব নয়। সেই জায়গা থেকে পীর সাহেব হয়তো এই সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ। আমরা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচন সরকার আয়োজন করুক, এটি আশা প্রত্যাশা রাখছি। এবং সবাই মিলেমিশে নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ যাকে চায়, জনগণ যাকে ভালোবাসে, জনগণ যাকে মনে করে যে এই দল ক্ষমতায় গেলে দেশের ইসলাম মানুষের জন্য কল্যাণ হবে, দেশের উন্নয়ন হবে, দুর্নীতি হবে না, চাঁদাবাজি সন্ত্রাসবাজি হবে না, হ্যাঁ, ইসলামের নামে লেবাস লাগিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। যদি মানুষ মনে করে যাকে এই যে ভালো, তাকে ভোট দেব, এটি আমাদের আশা প্রত্যাশা। এই ভোটে যে নির্বাচিত হবে হোক, তাকে আমরা মেনে নেব, এতে আমাদের কোনো এই সমস্যা নাই, আমরা আশা করি ইনশাআল্লাহ থাকবে না।
আমরা সুষ্ঠু শান্তিপ্রিয় ইবাদতের রাজনীতি করি, দোয়া রাখবেন। আমাদের আন্দোলনে আপনাদেরকে ওয়েলকাম। সদস্য ফর্ম পূরণ করে অবশ্যই সদস্য হবেন, সে আশা প্রত্যাশা রাখছি। ইসলামী ছাত্র ভাইয়েরা যারা আছেন, ইসলামী ছাত্র আন্দোলনে যোগদান করবেন, উদারত আহ্বান জানিয়েছি। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হার পক্ষে ভোট দিবেন, হাত পাকায় ভোট দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাকা জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র শান্তির যে ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামের যে কথা বলে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সংকটময় পরিস্থিতিতে দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যখন কোনো কিছু ঘটে, সবার আগে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নেমে আসে। এমন একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি দল আমাদের এই দেশে আছে, সেটি আমাদের জন্য গৌরবের বিষয়। বিশ্বাস চরম আমাদের একজন নেতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে আপনাকে চ্যালেঞ্জ দিলাম, গোটা বিশ্বে যতগুলো অলিয়া উলিয়া ইসলাম কান্ট্রির দেশ আছে, পীর মুরিদির আস্তানা আছে, হক্কানি আলেম ওলামা আছে, আপনি তালাশ করে দেখুন, রিসার্চ করে দেখুন, গবেষণা করুন। পীর সাহেব চরমনাইয়ের মতো জনপ্রিয় কোনো পীর এই বিশ্বে নাই। ওনার যে মাহফিল হয়, আমি তো গেছি, আপনাদেরকে দাওয়াত রইল। আগামীতে ঈদের পরে মাহফিল, নির্বাচন করেন পিছিয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে হয়, 8টা মাঠ, হ্যাঁ, এক একটা মাঠ ইজতেমার মাঠের চেয়ে বড় বড় বড়। ইজতেমার মাঠেও তো আমি গেছি, এই কদিন আগেও সেখান দিয়ে আমি আসলাম। অর্থাৎ এটি বলতে চাচ্ছি যে বিশ্বে যতগুলো পীর আছে, পীর সাহেব চরমনায় শীর্ষে আছেন, জনপ্রিয়তার শীর্ষে। আর লক্ষ লক্ষ মুরিদ, এরকম বক্তবন্ধু মুরিদ আর কারো নাই। যারা বলেন যে ভোট মুরিদ আছে ভোট নাই, এটি ভুল ধারণা। সামনে নির্বাচনে ইনশাল্লাহ সেটি প্রমাণ পাবেন। এখন সময় পরিবর্তন হয়েছে, 2001 সাল, এখন তখন ছিল 2001, 8, 14, এখন 2026 সাল। অনেক পরিবর্তন হয়েছে, অনেক সময় গিয়েছে, মানুষ অনেক সচেতন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অনেক হামলা মামলা, অনেক ত্যাগ শিকার, কষ্ট, বিভিন্ন তালবানা তামাশা মানুষের থেকে পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক সচেতন হয়েছি, অনেক পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। এখন যেই সংকট চলছে 11 দিনের সমঝোতার, এই যে আমরাই শুরু করলাম, এখন আমরাই নাই, এই যে একটি পরীক্ষা, এর চেয়েও কঠিন পরীক্ষা আমরা দিয়ে এসেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বহু জাকি দেওয়া হয়েছে, লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারাই গালি দিচ্ছেন, বাজে মন্তব্য করছেন, আমাদের গন্তব্য কি ঠেকাতে পারবেন? কম জাকি দেওয়া হয় না। আজকে আমি দেখি এরকমও ভাইয়েরা কমেন্ট করছেন, যারা আসলে তাদের মানে সে যেই দল করে সেই দলের ইতিহাস জানে না, অথচ কমেন্ট করবে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে, মানে জানেই না কিছু, উল্টাপাল্টা কমেন্ট করে বসবে, ইতিহাসই জানে না। অনেক ভাই বলতেছে যে আপনাদের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, আপনাদের পীর সাহেবের তো মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। অথচ পীর সাহেব চরমনাই 2003 সালেই চেয়ারম্যান এই পরিষদ পরিচালনা করেছেন, নির্বাচিত হয়েছিলেন। 11 জন 12 জনের মতো সারা বাংলাদেশে আমাদের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কমিশনার আছে, উপজেলা চেয়ারম্যান আছে। তারা বলতেছে যে আমাদের কোনো যোগ্য ব্যক্তি নাই, লোকটাই। আর এই 300 আসনে যে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছিল, এই সারা বাংলাদেশে পীর সাহেব চরমনাই এবং সাইকেল চরমনাই ঘুরে ঘুরে যে যোগ্য প্রার্থী ঘোষণা করেছিলেন, মানুষের কাছে পরিচয় করে দিয়েছিলেন, তার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষক, অধ্যাপক, প্রিন্সিপাল, মুফতি সবই আছে। আলহামদুলিল্লাহ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। আপনারা দোয়া রাখুন, ইনশাল্লাহ। আমরা লাভ দিয়ে গাছ উঠতে চাই না, ইসলামকে জলাঞ্জলি দিয়ে, ইসলামের নীতি আদর্শকে বাদ দিয়ে, বাতিলের সাথে আপোষ করে, মাথা নত করে, কারো প্ররোচনায় পড়ে, কারো মুরুলগিরিতে আমাকে অর্ডার দিবে, এইসব করে ইসলামী বাংলাদেশ ক্ষমতার স্বপ্ন দেখে না, দেখবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন সব কিছু। ইসলামী বাংলাদেশকে নিয়ে আরও যদি জানতে চান, গবেষণা করতে চান, আমাদের অফিসিয়াল পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম, সেখানে আপনারা চোখ রাখতে পারেন। অবশ্যই একটি দাওয়াত দেবো, আপনি যেই দলেরই হন না কেন। বিনয়ের সাথে বলছি, আগামীতে চরমনাইয়ের মাহফিল আপনাকে দাওয়াত ইনশাআল্লাহ, দেখার জন্য যাবেন, পিকনিক করার জন্য যাবেন। এটি আপনাদের কাছে একটি উদারত আহ্বান, পায়ে হাত দিয়ে বললাম ইনশাআল্লাহ। আর এতক্ষণ যা বললাম, যদি ভুল মিথ্যা বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ভুল মিথ্যা বলার চেষ্টা করি নাই, আমরা এসব বলি না, করি না ইনশাআল্লাহ। আমরা সত্য ন্যায়ের পথে চলি, কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে আমরা সেটি মেনে চলার চেষ্টা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি যে দিক নির্দেশনা দেন সেটি আমরা ফলো করি। আমরা কোনো নিজেদের মধ্যে কোনো বাড়াবাড়ি, কোনো ছাড়াছাড়ি আমরা করি না। সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন আপনাকে ওয়েলকাম করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরিপূর্ণ ইসলামী রাজনৈতিক দল। এটি সর্বমহলে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সবাই এটি বিশ্বাস করি। গালি দেখবেন আড়ালে গালি দিচ্ছে, সামনে গালি দিচ্ছে, কিন্তু ঠিকই সেও জানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিপূর্ণভাবে ইসলামের পথে আছে। আজকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমাদেরকে রাজনৈতিকভাবে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়। যেমন ধরেন এটি বলা হয়েছে এই ভিডিওর মধ্যে, বলছি, আসলে আর বলতে চাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাত পাকায় ভোট দেবেন ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।